ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম জেলা শহরের দাদামোড় সংলগ্ন আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় সংকট মোকাবেলায় সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বক্তারা রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রতিক নৃশংস ঘটনা, বিশেষ করে আসিয়ার ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুল হক আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডাক্তার মোহাম্মদ আক্কাস আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ নূর বক্ত মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া। আসিয়া মারা গেছে, অনেকে রাজনীতি করে, ভাই কোরআনে তো রাজনীতি নাই। আর ভাই রাজনীতি না হলে এই আসিয়া যে ধর্ষিত হলো, তাই হিসাব করবেন আপনি আমি করতে পারবো? ওই যে ধর্ষকরা অলওয়েজ এরা শক্তিশালী। তাই এখানে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, তাহলে কোরআনের আলোকে ন্যায় বিচার, আপনি যেমন সূরা নাহর 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আদেশ করতেছেন 1 নম্বরকে ন্যায় বিচার, 2 নম্বর সদাচরণ, 3 নম্বর আত্মীয় স্বজনকে হেল্প করা। আবার নিষেধ করতেছেন, কি কি নিষেধ করতেছেন? নিষেধ করতেছেন বিভিন্ন ধরনের মন্দ কাজ, বিভিন্ন ধরনের অশ্লীলতা এবং সীমা লঙ্ঘন। আরে ভাই, তো এই যে যদি এই কোরআনের সূরা নাহরের 90 নম্বর আয়াত যদি আপনি এক্সিকিউট করতে চান, আপনি কার্যকরী করতে চান, আপনি কিভাবে করবেন ভাই? আল্লাহ তাআলা সূরা হজে 41 নম্বর আয়াতে বলেই দিয়েছে যে তোমাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, তাহলে তোমরা সালাত কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। রাষ্ট্রের সাথে সম্পর্ক হলো ওই ধর্ষক যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে ধর্ষণ করার সুযোগ আছে নাকি? তাহলে নামাজ যদি সবাই পড়ে, তাহলে ইসলাম আপনাকে একটা সুন্দর আপনাকে উপহার দেবে। যে রাষ্ট্রে কোনো ঘুষ থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না, এটাই তো আপনারা চান নাকি ভাই? 2 নম্বর কি? আলাদা করে জাকাত। আর গরিব মানুষের কি হবে? আর যদি জাকাত আদায় না হয়, গভর্নমেন্টের ট্যাক্স যদি না আসে, আজকে যারা না খায় আছে, চিকিৎসা করতে পারতেছে না, বাড়ি নাই, ঘর নাই, ফকির আছে, ভিক্ষা করতেছে এই রমজান মাসে, বাইরে চলবে কি হবে? তাহলে জাকাত এনশিওর করতে হবে না? আমরা দেখেছি দীর্ঘ 15.5 বছর কোরআন ওয়ালাদেরকে ঠেকায় রাখার জন্য নানাবিধ ষড়যন্ত্র করা হয়েছে। তাগুদের দোসরেরা জাতির বুকে জগদ্দল পাথরের মতো বসে এদেশের আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে। যারা ইসলামী হুকুমতের স্বপ্ন দেখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। নানাবিধ ষড়যন্ত্র নির্যাতনের মাধ্যমে অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য ইসলাম মানুষদেরকে হত্যা করা হয়েছে। এখন আল্লাহ পাক আমাদেরকে সেই সময় দিয়েছে, নতুন করে আমাদেরকে ভাবতে হবে। দলের দিকে ভাবলে চলবে না। দল মত নির্বিশেষে আমরা হলাম মুসলমান। 90% মুসলমানের দেশে আর কোনদিন তাগুদের মসনদ রচিত হতে পারে না। এখনকার বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। এখনকার বাংলাদেশে ওই তাকওয়াবান ব্যক্তিরাই নেতৃত্ব দিবে। ওই তাগুদের দোসরদেরকে আর কখনো এদেশের মসনদে বসে এই জাতির উপরে আর নতুন করে কোন নির্যাতন করার সুযোগ দেওয়া হবে না।